নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জির নামে উৎসর্গ করা হলো এবারের কলকাতা ফুটবল লিগ। ফুটবলের সব খবর নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মাঝে শুধু মঙ্গলবারের রাতটা, তারপরই নৈহাটি স্টেডিয়ামে বুধবার বিকেলে উদ্বোধন হতে চলেছে কলকাতা ফুটবল লিগের। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে উদ্বোধন হলো লিগের ম্যাসকট। আর 127তম কলকাতা লিগের ম্যাসকট হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে বাঙালির অতি জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে। পাশাপাশি এবার কলকাতা লিগ উৎসর্গ করা হলো প্রয়াত ফুটবলার পিকে ব্যানার্জির নামে। সোমবার প্রয়াত পিকে ব্যানার্জির ছিল 89তম জন্মদিন। এদিন তার নামাঙ্কিত ফার্স্ট ডে কভার স্ট্যাম্পের উদ্বোধন হলো, কাটা হলো কেক। এই উপলক্ষে বসেছিল চাঁদের হাট। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু থেকে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সবাই হাজির ছিলেন প্রাক্তন একঝাঁক ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অতনু ভট্টাচার্য থেকে সঞ্জয় সেন, সুমিত মুখার্জি, সন্দীপ নন্দী, দীপেন্দু বিশ্বাসরা। কেন পিকে ব্যানার্জির নামে এবারের কলকাতা লিগ উৎসর্গ করা হয়েছে, আর কেনই বা গোপাল ভাঁড়কে ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। দেরিতে হলেও আইএফের এই সম্মান প্রদানে খুশি ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর পিকে ব্যানার্জির মূর্তিও খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে বলে জানিয়ে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দেখুন, আমরা বিশ্বাস করি স্পেশালি বাঙালিরা যে কোনো শুভ কাজের শুরু গুরুজনদের সম্মান জানিয়ে করতে হয়। তাদেরকে আমরা যেরকম দুর্গাপুজোর সময় তর্পণ করি, আমাদের গুরুজন আমাদের পূর্বপুরুষদের সম্মান জানাই, তাদের স্মৃতিচারণা করে তারপরে আনন্দে মেতে উঠি। ঠিক সেইভাবেই আমরা এই বছরের লিগটা ডেডিকেট করেছি পিকে ব্যানার্জিকে। আমরা আইএফএ থেকে ডিসাইড করেছি যে প্রতি বছর আমাদের লিগটা কোনো না কোনো খ্যাতনামা প্লেয়ার বা কর্মকর্তাকে আমরা ডেডিকেট করব। আর ঠিক সেইভাবেই এই বছর শুরু, আজকে পিকে ব্যানার্জির জন্মদিন, সেই দিন তাকে এই লিগটা উৎসর্গ করে। আর ম্যাসকটটা একটা আলাদা ইন্টারেস্ট লাগায়, একটা লিগের ফেস হয়ে ওঠে। তো আমরা আলোচনায় বসেছিলাম এবং সেখানে গোপাল ভাঁড়কে আমরা বেছে নিই, যে একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাঙালি। আমরা জানি যে বাঙালি বলতে আমুদে বাঙালি বোঝায়, বাঙালি বলতে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্নতা বোঝায়, বাঙালি বলতে ফুটবল উন্মাদনা বোঝায়, বাঙালি ভোজন রসিক বাঙালি বোঝায়, এবং এই সবকটাই কিন্তু গোপাল ভাঁড় ফিট করে। আর আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনে বড় হয়েছি, আমরা কৃতি ফুটবলারদের গল্প শুনে বড় হয়েছি, আমরা বিভিন্ন পুরনো ম্যাচের বড়দের কাছে স্মৃতিচারণা শুনে বড় হয়েছি, যে অমুক ম্যাচে অমুক হয়েছিল, এরমভাবে ওদিক থেকে গোল করে দিয়ে চলে গেছিলো, অসামান্য একটা ব্যাক ভলিতে গোল করেছিল। তো কোথাও একটা আমাদের ছোটোবেলার স্মৃতি গোপাল ভাঁড় আর ফুটবলের সাথে মিলেমিশে এক হয়ে যায়। তাই গোপাল ভাঁড়কে বেছে নেওয়া এই বছরের ম্যাসকট হিসেবে। টিকিট ফ্রি, টিকিট কালেক্ট করতে হবে, স্টেডিয়ামের ওখান থেকে টিকিট দেওয়া হবে, সাধারণ মানুষ আসতে পারবে। সাধারণ মানুষের জন্যই এত ব্যবস্থাপনা, এত চমকের ব্যবস্থা, এবং আমি আশা করছি যারা সেদিন মাঠে থাকবে তারা কিন্তু একটা দুর্দান্ত সন্ধ্যা উপহার পাবে এবং সবাই আনন্দ করে খেলা দেখতে পারবে। বন্ধু দুই মেয়ে তো, আর দাদা না ভীষণ ভালোবাসার। পিকে ব্যানার্জি এত বড় জায়গায় গেছে, নিজে গেছে, এবং সবচেয়ে কড়া রেল থেকে খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, তার বেশি পেয়েছে। সেই জন্য পিকে ব্যানার্জি আজকে এটা এলো, খুব ভালো লাগলো। অনেকদিন আগে করা উচিত ছিল। পিকে ব্যানার্জি চলে গেল, তার সম্বন্ধ, তার ভালোবাসা, তার চিন্তার ধরা নেই। প্রদীপ ব্যানার্জির নামে লেকটাউনে মাঠ আছে, আপনারা সেইকে গেছিলেন। প্রথম প্রদীপদার নিজের হাতে নিজে মাঠ উদ্বোধন করেছেন। বিধাননগরেও আমরা প্রদীপদার যাওয়ার পরে মাঠ করেছি। স্ট্যাচু আমি বলেছি যখন করব দেখবেন, মান্নাদারও স্ট্যাচু আমরা করেছি। কেন এদের মতো কিংবদন্তি ফুটবলার যারা ছিলেন আমাদের বাংলার, তারা গৌরব না, দেশের গৌরব তারা। এটা আমরা করব, ডেট বলবো না আমি, ঠিক আছে। আর কলকাতা ফুটবল লিগের ম্যাসকটের উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কি বললেন একবার শুনুন। নির্দিষ্ট সময় ফুটবল লিগটা শেষ করা, নাহলে ছোটো ক্লাবের বাজেটটা বেড়ে যায়, তারা পরের দিকে প্লেয়ার ধরে রাখতে পারে না।
আর 2 রেফারিংয়ের মান উন্নত করা। এটা যেন একটা কলকাতা ফুটবলের চিরাচরিত নিয়ম হয়ে গেছে যে ছোট টিমের সঙ্গে বড় টিমের খেলা মানে মাঠে 11 ভার্সেস 14 জনের খেলা হচ্ছে। তাহলে কি করে প্লেয়ার উঠে আসবে? তাহলে কি করে ছোট টিমগুলো উদ্বুদ্ধ হবে? কি করে ছোট টিমগুলো আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে? ফলে আমার মনে হয় আইএফএকে বলবো যে তারা যদি রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে কথা বলে তারা যদি এটা করে তাহলে কিন্তু ফুটবলেরও মান বাড়বে এবং অনেক ছোট ক্লাব আরও বেশি উদ্বুদ্ধ হয়ে আরও ভালো করে তারা ফুটবলটা খেলবে। রেফারিং ইমপ্রুভমেন্টের জন্যে আইএফএ কাজ করে চলেছে। আমরা ইশিয়ামা নোবুরুকে জাপান থেকে এনেছিলাম রেফারিস ট্রেনিংয়ের জন্যে। ট্রেভার কেটেল কিছুদিন আগে এসে এখানে ট্রেনিং করে গেছে এলিট রেফারিদের। রাহুল গুপ্তা এসে রেফারিদের ট্রেনিং করে গেছে, রেফারি অ্যাসেসরদের ট্রেনিং করে গেছে। তো রেফারিজ ডেভেলপমেন্টের জন্যে কাজ চলছে। আমরা আমাদের একটা নিজেদের একাডেমিও করেছি যেখানে 10খানা ছেলেকে আমরা আলাদা করে তৈরি করছি আগামী দিনের জন্যে। কিন্তু কোনো কিছুই ওভারনাইট পসিবল নয়। আমি আইএফএর চেয়ারে যখন বসেছি, আমি আইএফএর সেক্রেটারি হিসেবে এই চেয়ারে বসেছি, সেক্রেটারির চেয়ারে বসেছি। আমি কিন্তু জাদুকর হিসেবে বসিনি। তাই আমার কাছ থেকে ম্যাজিক এক্সপেক্ট করলে সেটা ডেলিভার করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কাজ আমরা করছি এবং আগামী দিনে এর ফল দেখা যাবে। এই যে রেফারি নিয়ে এত কাজ হচ্ছে, আমার মনে হয় না রিসেন্ট পাস্টে এরকম কাজ রেফারিং নিয়ে হয়েছে এবং রেফারিংয়ের মান নিশ্চয়ই উন্নতি করবে। কিন্তু ওভারনাইট যদি কেউ এক্সপেক্ট করে সেটা হতে পারে না। কোনো বাচ্চা একদিনে বড় হয়ে যায় না। তো সেই জায়গায় আসতে হলে তাকে সযত্নে লালন পালন করতে হয় এবং সেটা আমরা কাজ শুরু করেছি। রেফারির ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয় সব কিছু আমরা করছি। আগামী কিছু বছরে হয়তো বাংলার রেফারিরা দেখবেন সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু সেই জায়গাটায় পৌঁছাবার জন্য সময় দিতে হবে। কলকাতা প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। তবে যেভাবে আইএফএ এগোচ্ছে তাতে বলা যেতেই পারে ये तो सिर्फ टेलर है, पिक्चर अभी बाकी है। ब्यूरो रिपोर्ट, मैदान स्पोर्ट्स। আইএফএর সভাপতি এবং সম্পাদক দুজনই রয়েছেন। সম্পাদক কোথায় গেছে? সেক্রেটারি। এই যে দুজনেই রয়েছেন। আমাদের বাংলা আগামী বছরে সন্তোষ ট্রফির কোচ আবার শ্রী সঞ্জয় সেন। সকলকে চমকে দিয়ে সোমবার কলকাতা লিগের ম্যাসকট উদ্বোধন করে আগামী বছরের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ হিসেবে সঞ্জয় সেনের নাম ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিজের নাম শুনে বেশ হকচকিয়ে গেলেন সন্তোষজয়ী দলের প্রশিক্ষক। আচমকা তার নাম যে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করবেন তা ভাবতেই পারেননি সঞ্জয়। এই নিয়ে কী বা বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আমাদের ক্রীড়ামন্ত্রী অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ। উনি যেটা বলেছেন, সঞ্জয় দা সত্যিই একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট। কিন্তু আইএফএর নিজস্ব কনস্টিটিউশন আছে। এটা একটা স্বশাসিত সংস্থা, কনস্টিটিউশনের নিয়ম অনুসারে চলে। কনস্টিটিউশন বলে যে কোচ ডিসাইড করবে কোচিং কমিটি। আমরা কোচেস কমিটির মিটিং ডাকবো। আমি নিজে ব্যক্তিগত করে ভাবে মনে করি যে সঞ্জয় দার মতন যোগ্য কোচ হয়তো ভারতবর্ষে কম আছে, কিন্তু কে কোচ হবে এই ডিসিশনটা কোচেস কমিটির এখতিয়ারে। তারা বসবে, তারা আলোচনা করবে। স্বাভাবিকভাবে 8 বছর পরে বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছে যেই মানুষটা, তিনি তো গুরুত্ব পাবেন, তিনি প্রায়োরিটি পাবেন। এবার কোচেস কমিটি যদি মনে করে সঞ্জয় সেন কোচ হবেন, তাহলে সঞ্জয় সেন কোচ হবেন। আসলে ভারতীয় দলের কোচ হিসেবে নাম ঘোরাফেরা করছে সঞ্জয় সেনের, তাই বাংলার দায়িত্ব নেবেন কি সঞ্জয়? এরকম একটা প্রস্তাব আসবে, এটা আমার কাছে একটা চমক, বা আমার কাছে একটা মানে কী বলবো, আমি এক্সপেক্টই করিনি। উনি ওনার খেলার ভালোবাসেন, ওনার অ্যাঙ্গেল থেকে বলেছেন এবং ওনার এই প্রস্তাবে আমি কোনো রকম দেখছি না। যেহেতু উনি ক্রীড়ামন্ত্রী এতদিন আছেন, বাংলাও কিছুটা সাফল্য পাচ্ছিল না, কত বছর আমরা সেই সাফল্যটা অর্জন করেছি, সেই সব অ্যাঙ্গেল থেকেই উনি বলেছেন আমার একটু সময় লাগবে এটা ডিসিশনটা নিতে।
বোঝার ব্যাপার না, ব্যাপার হলো যদি আমি এখানেও হ্যাঁ বলে দিই, এরপরেও যদি ভারতীয় দলের কোনো প্রস্তাব আসে তখন তো অগ্রাধিকার অনুযায়ী ওটাও প্রেফারেন্স সবাই পাবে। সেখানে যে এইমাত্র যে মাননীয় ক্রীড়ামন্ত্রী যেটা বলল, ও দ্বিগুণ আনন্দিত হবে। তো এগুলো সব কিছু ভাসানো ব্যাপার, এই যে ইফস অ্যান্ড বাটসের মধ্যে। কিন্তু এই মুহূর্তে যেটা যে ব্যাপারটা, এটার কাছে আমার কাছে একটা কি বলবো, একটা দোলচালের মধ্যে ফেলে দেওয়া, একটু সময় লাগবে আমার ডিসিশন নিতে। ক্রিকেটের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। উত্তেজক থ্রিলারের অপেক্ষায় হেডিংলি টেস্ট। মঙ্গলবার শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন 350 রান, ভারতের প্রয়োজন 10 উইকেট। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কি বাদ ছাড়তে পারে বরুণ দেব? কারণ লিডসের আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার লিডসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সারা দিন মেঘলা আকাশ থাকবে। তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম। জাপানের বিরতির পর এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে কি ম্যান অফ দি ম্যাচ বরুণ দেব? ম্যাচ যে ভেস্তে যাবে এমন কথা অবশ্য কেউ জোর গলায় বলতে পারবেন না। মুর্শিদাবাদকে 11 রানে হারিয়ে বেঙ্গল প্রো টি20 লিগে দ্বিতীয় স্থানটি ধরে রাখল লাক্সাম কলকাতা টাইগার্স। 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়েছে কলকাতা। কলকাতার পক্ষে রনিত ঘোষ ব্যাট হাতে অপরাজিত 43 রান এবং বল হাতে 10 রানে তুলে নিলেন 3 উইকেট। সোমবার ইডেনে দ্বিতীয় ম্যাচে সাচি রাট টাইগার্স 17 বল বাকি থাকতেই 9 উইকেটে সার্বটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে হারিয়ে জয় পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।